দয়ার নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি ইফতার করবে, ইফতারের টাইমে ইফতারের সময়তে বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। যখন তোমার ইফতারি করা হয়ে গেল, তখন তোমার যে শরবত আছে, তোমার বাড়িতে জুস আছে, তোমার বাড়িতে পানি আছে, তখন তুমি পানি পান করো, দিয়া তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। একটা দোয়া পড়তাম, এরে ইফতারির টাইম হয়ে গেছে, পড় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বেশিরভাগ মানুষের এটা মুখস্থি আছে, কিন্তু এটা সহিহ দোয়া ভাই, এটা পড়িয়েন না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। বোরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর।
আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে 19 রোজা পূর্ণ করে 20 রোজার তারাবি পড়ে এই জালসার পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে জোর করে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, এটা কোন মাস চলছে আপনারা একটু বলেন তো? রমজান মাস চলছে। এই রমজান মাসটার নাম কে রেখেছেন? মানুষ না আল্লাহ? আল্লাহ। কারণ আরবিতে যে নামগুলো আছে এই নামগুলো আল্লাহ নিজে রেখেছেন। এটা ইংরেজি মাসের কোন মাস চলছে বলেন তো? একটু জোরে বলেন। মার্চ মাস। কয় তারিখ? জি, 30 তারিখ। আর আরবি মাসের কয় তারিখ চলছে বলেন? হায় আল্লাহ, যেটা আল্লাহ দিয়েছেন সেটা ভুলে গেছি জি ভাই। আজকে কয়টা রোজা করলেন? 19টা রোজা করলেন, কিন্তু তারিখ 20টা হয়ে গেছে। 19 রোজা হলো কিন্তু তারিখ মানে জি না, মাগরিবের আজান যেমনই হয়ে গেল ওইটা দিনের তারিখ শেষ। এখন কালকের রাতে চলছে রাতটা। তারাবির নামাজ পড়ছেন একটা রোজা রাইখে না চাঁদ দেখে তারাবি পড়ছেন? একটু জোরে বলেন। হ্যাঁ, তো আরবিতে রাত আগে দিন পরে, আর ইংরেজিতে রাত 12টাতে বদলিবে। বুঝতে পারলেন? এই লেগে যদি এখন কোনো বাচ্চা জন্ম নেয়, মাগরিবের পর থেকে লিয়ে কোনো বাচ্চা জন্ম নেয়, তো আর কাল থেকে দিন গুনতে হবে, 7 দিনকে দিন আকিকা করবেন। বুঝতে পারলেন? মানে যেমনই মাগরিবের আজান হইলো আরবি মাসের তারিখ শুরু হয়ে গেল, যেটা সামনে কাল আসবে। ওর এই জন্য তো চাঁদ যখন দেখবো যে ঈদের চাঁদ উঠে গেছে, তখন কি আর তারাবি পড়বো না? না, মানে শেষ হয়ে গেল। আর যখনই দেখবো যে রমজানের চাঁদ উঠেছে, তখন তারাবির নামাজ শুরু করে দেবো আমরা। তা আরবি মাসে রাত তারিখ আগে আসে। আচ্ছা, আর একটা কথা বলেন, এটা মার্চ মাস ইংরেজি মাসের কয় নম্বর মাস চলছে? 3 নম্বর। জোরে বলেন। খানি টাইনে ভরা আছে না? দিন মেন রোজা করে খাসতে গেছেন আপনারা। আর আরবি কয় নম্বর মাস চলছেন বলতে পারবেন? জি জি না, এটা 9 নম্বর মাস চলছে, 9ওয়া মহিনা। এটা হলো কি 9ওয়া মহিনা। এরপরে শাওয়াল আসবে, জিলকাদা আসবে, জিলহিজ্জা আসবে। 12টা পড়ে গেল। আর মুহররম থেকে তখন জানুয়ারি যেমন চালু হয় নতুন সাল, মুহররম থেকে নতুন সাল চালু হলো। খায়ের যা হোক ভাই, 3 ভাগ করে 2 ভাগ রোজা মোটামুটি কাটতে যাচ্ছে নাকি? আল্লাহ যদি কালকে রোজা করায় তাহলে 2 ভাগ রোজা আমাদের পূর্ণ হয়ে যাবে 3 ভাগ করে নাকি? বাঁচবে শেষের 1 ভাগ। ভাই আমি কথাই দিক ওদিকে বেশি বলবো না, রমজানটাকে সামনে রেখে কিছু কথা বলবো। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে যতটি সামনে বসে আছে সবটি দেখছি বেশিরভাগই 2-4-10টা বাদ দিয়ে সব জওয়ান মানুষ বসে আছে। আর এই জওয়ানের দাম খুব আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এসিতে রাখবেন কাকে? ওই নওজওয়ানকে যে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। আল্লাহর কাছে তা এসি আছে। এসিতে মানুষ আরাম পায় না কষ্ট পায়? জোরে বলেন। আরাম পায়। তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজের এসির তলে মানে আরশের তলে আপনাদেরকে জায়গা দেবেন। 7 প্রকারের যারা দুনিয়াতে কাজ করবে তার মধ্যে হলো ওই যুবকরাকে আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন। তো ভাইরে আমার মা খালারাকে আমি ধন্যবাদ জানাই তাও, কারণ যে এরা সারা দিন রোজা করছে কত কষ্ট করে। এদিকে ছেলে পিলাকে দেখাশোনা করতে হয়েছে, নিজের স্বামীকে দেখাশোনা করতে হয়েছে, বাড়ির লোকের জন্য দেখাশোনা করতে হয়েছে। তথাপিও দেখবেন আপনি এখন জালসা 1 ঘন্টা পর শেষ হবে, রাতে 1 ঘন্টার জন্য আপনি শুতে যাবেন। শুধবেন না? কিন্তু বেচারিরাকে দেখবেন
কইবে যে হাঁটি রাইতে 1টা বেজে গেল, চেতন পাবো কি পাবো না, চেতন না পাই তাহার পুরুষটা এত খান নেই, সে 2-4 লাঠি দিবে, ই বেচারি আর শুধবে না, নেকি মনে করে আমার আপনার জন্য রান্না বান্না করতে শুরু করবে। দেখবে যে হ্যাঁ 3:30 বেজে গেছে, তখন আপনাকে উঠাইবে যে আব্দুল্লাহর বাপ টাইম হয়ে গেছে, চলো না খাইয়ে লাও। আর আমি তো লাট সাহেব দেখছি ঘড়ির দিকে, এত আগে কি উঠাইতে হয় নাকি, এখানে তো 1 ঘন্টা সময় আছে এখনো, বলে কি বলি না। আবার দেখবেন সুবহানাল্লাহ, ওই মায়েরা খালারাকে বোনেরাকে ধন্যবাদ জানাই, আসরের নামাজ পড়ে মানুষের শরীরটা এমন ক্লান্ত হয়, এমন শুয়ার মন করে, ঘুম ঘুম করে, তথাপিও আমার মায়েরা কি করে, রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায় আমার আপনার জন্য, ইফতারির জন্য। করে কি করে না, করে কি করে না, সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, সাহারি খাওয়াটা হলো সুন্নাত। রাসূল বলেছেন তুমি সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। এবার আমরা এমন করে সাহারি খাচ্ছি ভাই যে ফজরের নামাজ পড়তে আর পারি না, এরকম হয়েছে না, হয় না? সাহারি এমন করে থেঁচা খাচ্ছি যে নমাজে আর দাঁড় হয়ে থাকতে পারি না, তখন বিছানে লম্বা হয়ে যায়। একটা লোক কুটুম গেছে একটা বাড়িতে কুটুম যাওয়ার পর তখন বলছে যে ভাই খেজাটাতে দিবে না জি। তো ওই বাড়ির লোকেরা 2.5 কিলো চাইলেন দিয়েছে নিজের ছেলে মেয়ের জন্য, বাড়িতে যে খাবো। তো বাড়ির লোক বলছে যখন একটা কুটুম এসেছে তো খাইয়ে দিই, ওকে খাইতে দিয়েছে। ভাই খাইতে আছে, ভাত দিতে আছে, দিতে আর কিন্তু হাঁড়িতে ভাত নেই, 2.5 কিলো ছেলের ভাত শেষ। বাড়ির লোকটা তখন কয়েছে যে আর তো ভাত নাই, আরও ভাতের দরকার আছে। তখন কয়েছে ভাই बीच में पानी पीजिए, মানে মাঝে মাঝে পানি খাইতে পেটটা একটু ভরবে। তো কয়েছে ভাই बीच में पानी पीजिए। তখন ওই মেহমান কয়েছে मेरा बीच आएगा तब ना पानी पियेंगे, মানে 2.5 কিলো চালের ভাত খাওয়া আর এখানে মধ্যখানে আসেনি। তো এরকম থেঁচা খাওয়া চলবে না ভাই। সাহারি মানে অল্প সাহারি খান, কারণ বেশি যদি সাহারি খাবেন তা আপনি নমাজে দাঁড় হইতে পারবেন না, আল্লাহর ইবাদত করতে পারবেন না। আর একটা জানা রাখেন, কত মা খালা দাদি নানি এমন আছে, কিছু মাসলার কথা গেলা বলে দিই, জানা দরকার এগুলো আমাদের। কত মা খালা দাদি নানি এমন আছে রমজান মাসে রোজা রাখবে, প্রত্যেক দিন রোজা রাখে, হঠাৎ করে একদিন চেতন পেনে আজান হয়ে গেল। এবার কি করবে ও কিন্তু সন্ধ্যাতে যা খেয়েছে তাই আছে। কতজনা ফোন করে, হাজি মাওলানা সাহারি যে খাইতে পাইনি, হাজি মাওলানা আমার রোজা হবে, হয়ে যাবে, রোজা হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা নেই। আপনি নিয়াত করেলেন যে আল্লাহ আমি সাহারি খাইতে পাইনি কিন্তু আমি রোজাটাকে রাখছি, আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সাহারি খাওয়া সুন্নাত। আপনি যদি পারেন যে 1 ঢোক পানি খাবো তাও আপনার সাহারি খাওয়া হয়ে গেল, একটা খাজুর খাবো তা হয়ে গেল, একটা বিস্কুট খাবো তা হয়ে গেল, যা আপনি খেয়ে নিলেন সুন্নাত আদা হয়ে গেল আপনার। এবার আর একটা বলে দিই, রোজা রাখলেন সন্ধ্যাবেলাতে, আল্লাহর রহমত আল্লাহর দয়া। এখন ইফতারিতে আমরা এতভাবে তৈরি করছি যে ভালো ভালো ফ্যানশন, ভালো ভালো বিয়া শাদী ফেল হয়ে যাবে, হয় কি হয় না? একটা খাজুর হয়, বিস্কিট হয়, কেলা হয়, সস হয়, বিভিন্ন রকমের হয়। এবারে আপনি ইফতারি যে করবেন, তো ইফতারির মধ্যে কোন জিনিসটা দিয়ে আপনাকে ইফতারি করতে রাসূল বলেছেন যে নেকি বেশি পাইবেন? রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, তোমরা সারা দিন রোজা রাখবে, রোজা রাখার পর তুমি বিসমিল্লাহ বলে খাজুর খেয়ে তুমি ইফতার করো। কি দিয়ে ইফতার করবেন? খাজুর খাবেন। আপনার সামনে ঘুগনি রাখা আছে, প্রথমে আপনাকে ঘুগনি খেতে হবে না, কচড়ি রাখা আছে খেতে হবে না, সস রাখা আছে খেতে হবে না, কেলা রাখা আছে খেতে রাখা হবে না। দয়ার নবী বলেছেন উম্মত রে, যখন তুমি ইফতার করবে, ইফতারের টাইমে ইফতারের সময়তে বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। যখন তোমার ইফতারি করা হয়ে গেল, তখন তোমার যে শরবত আছে, তোমার বাড়িতে জুস আছে, তোমার বাড়িতে পানি আছে, তখন তুমি পানি পান করো, দিয়া তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই যে আমরা আগে একটা দোয়া পড়তাম, এরে ইফতারির টাইম হয়ে গেছে, পড় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বেশিরভাগ মানুষের এটা মুখস্থি আছে, কিন্তু এটা সহি দোয়া আল্লাহ ভাই, এটা পড়িয়েন না। খুব বিসমিল্লাহ বলে ইফতার করবেন, কোনো দোয়া পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ। খাজুর মুখে দিয়ে দিলেন, তারপরে আপনি কি করলেন, পানি জুস শরবত আছে খেয়ে নিলেন, আর দিয়ে তখন দোয়াটা পড়ে দিলেন, যাহাবাজ জামাও মানে আমার পিপাসা বুঝে গেল, ওয়া বিতাল্লাতিল উরুকু আমার যে শরীরের রগ আছে রগটা ভিজে গেল,
ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ জি আমি গোটা দিন রোজা রাখলাম, ইনশাআল্লাহ এই নেকির হকদার আমি হয়ে গেলাম। তারপরে আপনার সামনে যা আছে তখন আপনি যা মন লাগে তাই খান, কেলা খান, রুটি খান, ভাত খান, ঘুগনি খান, সস খান, যা আপনার মনে লাগলো তা খান, কিন্তু সুন্নাত তারিকা হলো খাজুর। এবার বলবেন মাওলানা প্রত্যেক দিন খাজুর খাই ইফতার করে, হঠাৎ করে বিবি বলেনি বাড়িতে যে খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, এবারে কি করব জি মাওলানা? রাস্তাতে আমি চলছি, বিস্কিট পকেট আছে কিন্তু আমার কাছে খাজুর নাই। আমি রাস্তা থেকে বাড়ি আসছি, মার্কেট থেকে বাড়িতে আসছি যে মাওলানা, কিংবা ট্রেনে আমি বসে আছি, বসে আমি বসে আছি, আমার কাছে খাজুর নাই, তাহলে ওই সময়তে কি করব যে মাওলানা? দয়ার রসুল বলেছেন উম্মত রে, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, তোমার যদি খাজুর তোমার সাথে না থাকে, কিংবা খাজুর যদি শেষ হয়ে থাকে, তোমার কাছে পানি আছে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি পানি খেয়ে ইফতার করো, আর পানি খেয়ে ইফতার করে তারপর তোমার যেটা যা আছে সেটা তুমি খাও। তাহলে খাজুর না থাকলে পানি, নেকি বেশি পাবেন। আমল করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, ইফতারি যখন করতে বসবেন ঘড়ি দেখে, আমরা তো লাট সাহেব বেশিরভাগই মানুষ, আবে টাইম আছে এখানে বসছি, থাম, মিসওয়াক ঘুষবো, এদিকে যাবো ওদিকে যাবো এদিকে যাবো, তারপরে তখন দেখবো 1-2 মিনিট সময় থাকবে, তখন তাড়াহুড়া করে বসতে যাবো। না রে ভাই না, ইফতারি আপনি করতে বসবেন 10 মিনিট কম করে আগে বসেন, 5 মিনিট কম করে আপনি থালা নিয়ে বসে যান।